এক ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং তারা নেতারা সব ওই কারণে একজন হিন্দু মুসলিম, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন সাধারণ মানুষ ধর্ম অনুশাসন প্র্যাকটিসিং ইসলাম না, অর্থাৎ সে ধর্মীয় অনুশাসন মানতে পারে না, অনেক সময় নামাজ পড়ে না, সবাই জামাত ইসলামকে যদি ভোট দেয় তাহলে জামাত ইসলাম ক্ষমতায় এসে কি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, জামাত ইসলাম এই দেশ থেকে দুর্নীতি মুক্ত করবে। স্বাধীনতা হয়েছে 54 বছর, অথচ আমাদের দেশে এখনো দুর্নীতি। যারা মন্ত্রীরা পালিয়েছে এরা পালাইলো কেন? যদি সৎ কাজ করতো তাহলে পালাইতো? বেগম পাড়া বানাইছে কানাডায় গিয়ে দেখবেন বিশাল বিশাল কানাডার স্থানীয় ধনীরা চেয়েও তারা প্রভাবশালী বিল্ডিং বানাইছে। আশ্চর্যজনক। কেন? ওই যে দেশের এমপির বেতন তো নিচে নিচে যতগুলো আছে সবগুলো লুটে ফুটে খাইয়া তারা পালাইছে। আনাইলে পালাইতো কেন? অবাক হইবেন যে বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত পালাইছে। কে রে বাইতুল মুকাররমের ইমাম পালাইছে? কারণ সে চাটুকারিতা করছে। কিছু মানুষ আছে ওই বড় নেতারে খুশি করার লাগি ইনফরমেশন দেয়, অমুক জায়গায় এইট আছে নেতা, ওই যে নেতার খুশি, যারা নেতার খুশি করতে চায় দুনিয়াতে তারা পরকালে আসামি হয়ে যাবে। কারণ আল্লাহকে যারা ভয় করবে তারা কোরআনের পথে চলবে, ইসলামের পথে চলবে। এটি হচ্ছে মুসলমানদের। আর যারা মুসলমান তারা একমাত্র আল্লাহকে ছাড়া কোনো ব্যক্তিকে ভয় করবে না। যারা কোনো ব্যক্তিকে ভয় করবে তার ঈমান নেই। কোনো ব্যক্তিকে ভয় করাই তো শিরক। আল্লাহকে ছাড়া কাউকে যদি ভয় করেন, কাউকে যদি মনে করেন যে আমি যদি দলটা করি, যদি আমার পার্শ্ববর্তী নেতা যদি আমার থ্রেট দেয়, মামলা তলায়, এই যে ভয়, এটাই ভয়, এটাই ভয়। যদি আল্লাহর আইন প্রতিষ্ঠার দিকে যদি পার্শ্ববর্তী নেতারে ভয় করেন তাহলে আপনার ঈমান সংকট আছে, ঈমানে ঘাটতি আছে। যারা আল্লাহকে ভয় করে তাদের